আমেরিকার সাথে হওয়া বাণিজ্য চুক্তিতে এমন অনেক শর্ত রয়েছে যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, এমন দাবি করেছেন গবেষণা সংস্থা র্যাপিডের প্রেসিডেন্ট অর্থনীতিবিদ আব্দুর রাজ্জাক। যদিও চুক্তির বিষয় নীতিগত পরিবর্তনের আগে ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের উপর প্রভাব মূল্যায়নের পরামর্শ দিয়েছেন গবেষণা সংস্থা BIISS এর পরিচালক মাহফুজ কবির। আর চুক্তিটি পুনর্বিবেচনার সময় ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনার দাবি জানিয়েছেন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয় গত ৯ ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক ৩ দিন আগে। শুরুতে এ নিয়ে কানাঘুষা চললেও ধীরে ধীরে চুক্তির ভয়াবহ শর্তগুলো সামনে আসতে থাকে। চুক্তি অনুযায়ী আমেরিকা কোনো দেশে বাণিজ্য নিষেধাজ্ঞা দিলে তাতে সমর্থন করতে হবে বাংলাদেশকে। পারমাণবিক চুল্লি, জ্বালানি রড বা ইউরেনিয়াম কেনার ক্ষেত্রে আমেরিকার কৌশলগত স্বার্থের হানি হয় এমন কোনো দেশের সাথে লেনদেন করতে পারবে না বাংলাদেশ। এরকম আরও অনেক শর্ত রয়েছে এই চুক্তিতে, যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী বলে দাবি করছেন বিশ্লেষকরা। দেশ যদি কোনো মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় তাহলে কি করতে হবে? কিন্তু আমরা তো জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সেই WTOর আইনের খুব একটা তোয়াক্কা করছে না। আমি খালি বলতে চাই এটা একটা অসম চুক্তি, অনেকগুলো ধারা আছে যেটা আসলে বাংলাদেশের স্বার্থকে আমরা সংরক্ষণ করতে পারি নাই সেই চুক্তিতে। ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট বলছেন, দেশের স্বার্থে বাণিজ্য চুক্তি করার কথা বলা হলেও অন্তর্বর্তী সরকারের সাথে তারা আলোচনার সময় চেয়েও পাননি। ফলে চুক্তিটি পুনর্বিবেচনার সময় যাতে ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করা হয় সে দাবি জানাচ্ছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটা চুক্তির কথা বলছি, আপনি যদি 5টা কন্ডিশন আমাদের ফেভারে চান তাহলে তো 4টা কন্ডিশন ওদের ফেভারেও দিতে হবে। তো এই চুক্তি কিন্তু একটা শেষ না, এটার মধ্যে নেগোসিয়েশনের কিন্তু আরো নেগোসিয়েশন এবং কনসালটেশনের কিন্তু আরো সুযোগ রয়ে গেছে। যদিও এই অর্থনীতিবিদ বলছেন, বাংলাদেশের অন্যতম বড় রপ্তানির বাজার আমেরিকা, তাই যে কোনো নীতিগত পরিবর্তনের আগে দেশের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থানের উপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা জরুরি। বিষয়টা এমন নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে অনেক কিছু জোর করে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে বাণিজ্য চুক্তি এরকম, তখন যার সঙ্গে সে চুক্তি করেছে প্রত্যেকের সঙ্গে কিন্তু এই কয়েকশো হয়তো শেল আছে, হ্যাঁ, তো এই শতাধিক শেলটা আসলে ওই রকম ব্যতিক্রমী কোনো ঘটনা নয়। আমেরিকা বাংলাদেশ থেকে প্রায় $8 বিলিয়ন পণ্য আমদানি করে, বিপরীতে বাংলাদেশ আমদানি করে $2 বিলিয়ন পণ্য। বড় এই বাণিজ্য ঘাটতির কারণে আমেরিকার চাপিয়ে দেওয়া শুল্কের বিপরীতে অন্তর্বর্তী সরকার এই বাণিজ্য চুক্তি করলেও বর্তমান সরকারের তরফ থেকে বলা হচ্ছে চুক্তিটি পর্যালোচনা করা হচ্ছে। স্বপ্না স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা।